দেখেন কারেন্ট চলে গেছে আর আমার ছেলে জানলার পাশে দাঁড়িয়ে দেখেন কত খুশি। যখন বাতাস আসে ও দমই ছাড়তে পারে না, দেখেন নিঃশ্বাস ফেলাইতে পারতেছে না, এত বাতাস। ও কত খুশি হয়েছে দেখেন, প্রচুর পরিমাণ বাতাস, এত বাতাস। দেখেন আমার ছেলে দম ছাড়তে পারে না, দেখছেন কি করতেছে। এদিকে দেখা দম ছাড়তে না পারে। কই যাবো দম ছাড়তে পারে না, এই প্লেট সব বাটি বাটি সব পড়ে যেতেছে, এত বাতাস, প্রচুর পরিমাণ বাতাস। দম ছাড়তে পারে না, পচা দেখেন কি প্রচন্ড বাতাস, অনেকদিন যাবত গরম, আজকে দেখেন পুরা মেঘ হয়ে গেছে, মেঘনা। আর এত বাতাস, এত বাতাস বলার বাহিরে, দেখেন কি পরিমাণ বাতাস। দেখেন কত পরিমাণ বাতাস। অনেক দিন পর ছাদে আসলাম, দেখেন মনটা ফুরফুর হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে, অনেক অনেক ভালো লাগতেছে। আরিয়ান সোনামণি, আরিয়ান সোনামণি, আরিয়ান দুধের চিনি, আরিয়ান খেলা করতেছে বাবা। আকাশটা কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে যেন আজকে কদিন যাবত মনটা ভালো ছিল না, আজকে অনেক ভালো হয়ে গেছে আমার মনটা। উপরে এসে উপরের আবহাওয়া দেখে, সব কিছু দেখে ভালো লাগতেছে মনটা। অনেকদিন পর আসলাম, ভালো হয়ে গেছে মনটা। মনটা বেশি ভালো ছিল না, মন ভালো না থাকলে শরীরও ভালো লাগে না। দেখেন ছাদের উপরে ইট ভাঙার উপরে গাছ হয়েছে, দেখেন দেখেন পানি নাই, কিছু নাই। তারপরে দেখেন এই যে দেখেন পুঁইশাকও হয়েছে, দেখেন পুঁইশাক গাছটা কত বড় হয়েছে, দেখেন কিছুই দেওয়া হয় না, দেখছেন আল্লাহর কি মহিমা, আল্লাহ চাইলে কি না পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন পাশের বাড়ির ছাদে দেখেন ড্রাগন চাষ করে, দেখেন জুম করে দেখাচ্ছি, দেখেন ড্রাগন হয়ে আছে অহরহ, দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এই যে দেখেন দেখেন ড্রাগন, দেখছেন এত সুন্দর ড্রাগন ধরে আছে। এই যে দেখেন একটা আমড়া গাছ দেখা যাচ্ছে অনেক দূরে, এই যে কতগুলা নারিকেল গাছ। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন এখানে এখানে সিম, তারপরে আম গাছ, তারপরে মেহেদি গাছ, আমড়া গাছ, সাজনা গাছ, অনেক কিছু এখানে লাগানো হয়েছে, এটা কার জানি না, হয়তো বা পাশের বাড়ির। আর দেখেন এদিক দিয়েও কত সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর। দেখেন পিচ্ছি বাচ্চারা রাস্তায় খেলা করতেছে, সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমরাও একদিন এভাবে খেলা করতাম। দেখেন আমার ছেলে কান্না করতেছে, দেখেন
আকাশে পাখি আর মেঘলা আকাশ। দেখেন পাখি উড়ে যাচ্ছে, সন্ধ্যা হয়েছে, যার যার গন্তব্যে চলে যাচ্ছে। দেখেন আকাশ নীল, আর আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে, দৃশ্যটা কত সুন্দর দেখেন। আর এই যে পুকুর। আমরা গাজীপুর চৌরাস্তায় যাচ্ছি, এটা পরের দিন সকালের কথা। অনেক অনেক গরম আর রৌদ্র। আমরা এক বিশেষ কারণে গাজীপুর চৌরাস্তায় যাচ্ছি, অনেক বিশেষ প্রয়োজন। এখন আমরা মাওনা চৌরাস্তায় আছি, আর সামনে আমার শ্বশুর দাঁড়িয়ে আছে আমার বড় ছেলেকে নিয়ে। ওদেরকে উঠিয়ে নিয়ে যাব, সিএনজি করে যাচ্ছি, আবার সিএনজি করে চলে আসব। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শারাফিন মুক্তা। আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এই যে আমার শ্বশুর সিএনজিতে উঠে গেছে, আর এই যে আমার বড় ছেলে। তো আমরা যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আর আমাদের পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের পাশে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তো চলুন দেখি। বাসা থেকে বের হয়েছি 9টায়, এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি। তো সামনে যে গন্তব্য পৌঁছে কিছু নাস্তা করে নিব। আমরা মাস্টার বাড়ি পার হওয়ার পরে অনেক জ্যাম, রাস্তায় কোনো প্রবলেম হয়েছে, কোন ফ্যাক্টরিতে জেনে গন্ডগোল হয়েছে, আন্দোলন চলছে, হয়তো সঠিক বলতে পারবো না, লোকজন বলি করছে। তো এখানে আটকে গেছি। দেখেন আমার ছেলে দাদার জন্য এত পাগল, দাদার কুলে বসে আছে, সামনে চলে গেছে। তো দেখি আমরা কি করি, জ্যামে আটকে গেছি, প্রচণ্ড গরম, গরমে থাকা যাচ্ছে না। দেখছেন আমার ছেলে দাদার জন্য কত পাগল, দাদার সাথে চলে গেছে। আমার ছেলে গাড়িতে বসে আছে সিএনজিতে, সিএনজি কেন থেমে আছে তাই বিরক্ত করছে। ওর দাদা এখন বাইরে বের হচ্ছে, ওকে নিয়ে নামছে দেখতে। এত জ্যাম গাড়িতে, এখন আমরা পিছনে ঘুরে অন্য রাস্তা দিয়ে যাব, কারণ এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, তাই গাড়ি ঘোরা। এই যে এটাকে তুলা ফার্ম বলে, এখানে তুলা চাষ হয়। এই তুলা চাষের ভিতরে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গাজীপুরে। অনেক ঘোরা হবে, তারপর আমাদের যেতে হবে, কারণ রাস্তায় যে জ্যাম, এই জ্যাম আর এই গন্ডগোল ছুটবে না, হয়তো 4-5 ঘন্টা এখানে আটকে থাকতে হবে, আর প্রচণ্ড গরম। তাই আমার শ্বশুর ভিতর দিয়ে তুলা ফার্মের ভিতর দিয়ে চলে যাচ্ছে, দিক দিয়ে রাস্তা আছে। দেখেন কি সুন্দর পরিবেশ, আর এই পাশে ও পাশে চারপাশেই তুলার চাষ করছে, এখানে তুলার চাষ করা হয়। দেখেন প্রচণ্ড রোদ, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যেদিকে তাকায় শুধু সবুজ গাছপালা, ভালো লাগতেছে অনেক। রাস্তা থেকে গ্রামের রাস্তায় যাচ্ছি, ভিতরে শুধু সবুজ আর সবুজ চারপাশে, দেখেন কত সুন্দর, ভালো লাগতেছে। আর সামনে দেখেন পুলিশের গাড়ি এবং পুলিশ দাঁড়ানো আছে, আইনের লোক। ওই যে গন্ডগোল হচ্ছে তাই ওনারা এদিকে দাঁড়িয়ে আছে ছাওয়াতে। দেখেন অনেক ভিতরে আসে, ওরাও এখানে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড রৌদ্র তাই ছায়ায় দাঁড়িয়ে আছে। দেখেন, দেখতে পাচ্ছেন কিনা, দেখেন কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। এই যে দেখেন আইনের লোকজনও বসে আছে, কারণ রাস্তায় গন্ডগোল হতে পারে তাই। আর আমরা তো ভিতর দিয়ে চলে যাচ্ছি। দেখেন মাটির রাস্তা, অনেক ভাঙাচোরা, তাও এদিক দিয়ে আমাদেরকে যেতে হবে। দেখেন অনেকে এদিক দিয়ে যাচ্ছে, কারণ রাস্তায় সমস্যা, তো জিজ্ঞেস করে যাচ্ছে আমাদের ড্রাইভার, সিএনজি ড্রাইভার। তো যাচ্ছি, দেখি কি অবস্থা। চারিদিকে শুধু সবুজ গাছপালা, গজারি গাছ, দেখেন পরিবেশটা কত সুন্দর।
দেখেন একদম ভিতরের কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি। দেখেন ধান ক্ষেত আর সবুজ আর সবুজ। দেখেন পরিবেশটা কত সুন্দর। দেখেন কলা গাছ আর সবুজ ঘাস পালা সব কিছু দেখা যাচ্ছে। দেখেন প্রচণ্ড রোদের মধ্যে খুব ভালো লাগছে, গরম লাগলেও দেখতে খুব ভালো লাগছে। দিয়ে যাচ্ছি। দেখেন মাছের ফিশারি হয়তো এখানে মাছ চাষ করে হয়তো। গ্রাম্য পরিবেশে ভিতর দিয়ে যাচ্ছি, কোনোদিনও ঘুরতে আসিনি। ভাই এটা কি মেন রোড দেবো? ভাই এটা কি মেন রোড দেবো? বাগের বাড়ি স্ট্যান্ড নিয়ে মুখে রাখা করে সবজি তাই গাড়ি থামালাম। ওনার লিফট চাই, ওনার খুব বিশেষ দরকার, অফিসে যেতে হবে, রাস্তায় সমস্যা। একজন বিপদে পড়ছে তাই ওনাকে উঠিয়ে নিলাম, তার অফিসে যাওয়া দরকার তাই লিফট দিলাম, আমাদের সাথে উঠিয়ে নিলাম যেহেতু মহিলা মানুষ। তো একটা মানুষ বিপদে পড়ছে, তাকে তো অবশ্যই বিপদ থেকে উদ্ধার করা দরকার। তো আমাদের গাড়িতে জায়গা আছে, অবশ্যই তাকে নিব না কেন। ওনাকে গাড়িতে উঠিয়ে গাড়ি ছেড়ে দিলাম। আর গাজীপুর চৌরাস্তায় যেতে আমাদের মাত্র 1-1.5 ঘন্টা সময় লাগে। সেই জায়গার মধ্যে প্রায় 1-1.5 ঘন্টার বেশি লেগে গেছে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো আগে নেমে নাস্তা করব, তারপর সব কিছু, তারপর যত কাজ আছে তারপর আগে খাওয়া দাওয়া করব। একটা ছোটোখাটো হোটেলে চলে আসলাম। তো এখানে পরোটা খাবো, পরোটার সাথে যা পাওয়া যায় ডিম টিম ভাজি সবজি সবই খাবো। আমাদের যে কাজ ছিল তা আমরা শেষ করে আবার সিএনজিতে উঠে পড়লাম বাড়িতে আসবো বলে। তো রাস্তায় আমরা বিক্রি করতেছে, আমার ছেলে নাকি আমরা খাবে। তো এখন আমরা কিনে নেব, তারপর বাসায় যাব, কারণ প্রচণ্ড গরম। ভালোই আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আমাদের সাথেই থাকুন, আরও অনেক কিছু দেখার আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। তো আমার ছেলে নাকি আমরা খাবে, তো সামনে আমরা বিক্রি করতেছে, ওখান থেকে আমরা নেব, তারপর আবার বাসার উদ্দেশ্যে রওনা দেব। আমরা কিনে নিলাম, আমরা খাচ্ছি গরমের মধ্যে। আমরা খেয়ে অনেক ভালো লাগতেছে। দেখেন মাছ ধরার কি পদ্ধতি, বাঁশ টেনে রেখে দিয়েছি, কীভাবে মাছ ধরতে পারে আমি সঠিক জানি না। দেখেন পাশে দিয়ে দেখা যাচ্ছে এই যে রিয়াও আমরা খাচ্ছে, আমার ছেলেও খাচ্ছে, শ্বশুরও খাচ্ছে। দেখেন রাস্তায় কত জ্যাম, এখনো জ্যাম ছাড়েনি, তাই আমরা আবারও অন্য রাস্তা দিয়ে ঘুরে বাসায় যেতে হবে। আজকে অনেক কষ্ট হয়েছে। দেখেন রাস্তায় কত কাশফুল হয়ে আছে, আমার ছেলে নাকি এই কাশফুল নিয়ে যাবে, তাই গাড়ি থামাতে বলছে। দেখেন গাড়ি থামিয়ে ওরা কাশফুল ছিঁড়ছে, রাস্তার মাঝখানে কাশফুল হয়ে আছে, 2 সাইডের মাঝখানে। দেখেন আমার ছেলে খুশির ঠেলায় বাঁচতেছে না, ও কাশফুল ছিঁড়বে, কেউ পড়ে যাচ্ছে, নিজেকে কন্ট্রোলই করে রাখতে পারতেছে না। তো আমরা গাড়ি ঘোরাবো, ওদেরকে বলছি এই মাঝখানে দাঁড়িয়ে থাকার জন্য, উপরে দাঁড়িয়ে বেয়ে যেতে না করছি। এখন আমরা গাড়ি ঘুরে তারপর ওদেরকে নিয়ে যাব। গাড়ি ঘুরিয়ে ওদেরকে নিয়ে নিলাম। দেখেন ওরা কাশফুল নিয়ে এই তো সিনজির মধ্যে উঠে পড়েছে। দেখেন ছোট মানুষের মতোই যেখানে যায় সেখানেই বাচ্চাদের মতো আচরণ করে। দেখেন কাশফুল শেষ করে নিয়েই নিল, এগুলা বাসায় নিয়ে যাবে বলে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে,
এখন আমরা বাসায় যাচ্ছি। যেটা জিন্দাপুর ন্যাশনাল পার্ক, এখান দিয়ে যাচ্ছি আমরা। এই পর্যন্ত রাস্তা ফাঁকা, দেখি কোন পর্যন্ত যেতে পারি। তো এই যে রাজিন্দাপুরের কাছাকাছি চলে আসছি। এই যে রাজিন্দাপুর চৌরাস্তায় চলে আসছি। আর আধা ঘন্টা লাগবে আমাদের বাসায় যেতে। তো দেখি সামনে জ্যাম থাকলে আবারও ঘুরে যেতে হবে। তো আশা করি জ্যাম থাকবে না, দেখা যাক কি হয়। এই যে রাজিন্দাপুর চৌরাস্তা, এই যে ময়মনসিংহের রাস্তায় আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই যে আমার ছেলে পিছনে চলে আসছে আমাদের সাথে, সিএনজি সামনে ছিল, এখন আমাদের সাথে চলে আসছে একসাথে বাসায় যাবে বলে। প্রায় আমরা বাসার কাছাকাছি চলে আসছি। তো আমাদের সাথে আমরা মাওনা বাজার চলে আসছি। এটা আমাদের স্কুল মাওনা বাজারে। এই স্কুলে আমরা পড়াশোনা করছি। এই যে মাওনা উচ্চ বিদ্যালয়, সামনে আমাদের কলেজ পিয়ারলি ডিগ্রি কলেজ। এই যে দেখতে পাবেন, এই যে পিয়ারলি ডিগ্রি কলেজ। এই যে আমাদের বাসায় গলিতে ঢুকে পড়লাম। সামনে পিয়ারলি কলেজের পিছনের গেট আছে, দেখতে পারবেন। এই যে গলিতে ঢুকে পড়লাম আমাদের বাসায় রাস্তায়, প্রায় বাসার কাছাকাছি। আর এই যে পিয়ারলির পিছনে আরেকটা গেট। এই যে আমরা বাসায় চলে আসছি। এই যে মাছের ভর্তা, তারপর পেঁপে ভাজি, তারপর পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করছে, আর সাথে ভাত রান্না করছে। আজকে আমি রান্না করব না, আমার ছুটি। এখন আমি খাওয়া দাওয়া করব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব, তারপর রেস্ট নেব। তো আজকের পর্যন্ত এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।